মির্জা আব্বাস সাহেবের কাছে গিয়ে বলবেন, ঠিক আছে? আমরা বিএনপি কে রিপ্রেজেন্ট এইখানে করি না, আমরা ছাত্র দলকে রিপ্রেজেন্ট করি। আমি গত ডাকসু পছন্দ নির্বাচনে আমি রাফি আহমেদ উৎস, আমি এই ডাকসু নির্বাচনের অসংসদে সমিতি হল থেকে সাহিত্য সম্পাদক প্রার্থী ছিলাম। গত 7 তারিখ আমাদের ডাকসু প্রচারণা শেষ দিন ছিল, সেই জন্য সেই কারণে 6 তারিখ রাতে আমি গাছাবাজার মার্কেটে যাই। আমার কিছু ব্যালট, আমার কিছু হচ্ছে আপনার বুকমার্ক এবং লিফলেট ছাপানোর জন্য। যারা অনেক কাজের চাপের জন্য তারা বললে রাত হবে, আমি তাদের কথা অনুযায়ী রাতের দিকে যাই, প্রায় 12:30টার দিকে। তো আমরা জানি গাছাবাজার মার্কেট সাধারণত 10টার পর অফ হয়ে যায়, বাট প্রেসের কার্যক্রম 12টার অব্দি চলে। তো আমি যখন যাই তারা আমার ডকুমেন্টগুলো খুঁজছিল এবং আমি এক সাইডে দাঁড়িয়েছিলাম। মানে একটা কিউরিওসিটি বশত আমি হঠাৎ একটা কাগজ উঠাই এবং সেখানে দেখি যে আমাদের এই ব্যালট পেপার। আমি তৎক্ষণাৎ সেটা ছবি তুলি এবং আমার যে বন্ধু ছিল সে তার সম্পূর্ণ ছবি তুলতে যায় এবং সেই মুহূর্তে প্রেসের লোকে যারা ছিল শ্রমিকরা তারা সেখানে বাধা দেয়। কিন্তু সেখানে আমাদের বিশ্ববিদ্যালয় কেউ ছিল না, পুলিশ প্রশাসন কেউই ছিল না। তো এই ছবি তোলার পর আপনারা জানেন যে ডাকসু নির্বাচনে আমরা খুব ব্যস্ত ছিলাম, তো স্বাভাবিকভাবে আমি সেটা মানে আমার মানে ভুলে যাই অ্যাকচুয়ালি। এবং এরপর আমার সেটা মাথায় আসে 9 তারিখ নির্বাচনের দিন। তাৎক্ষণিকভাবে সেটা আমি আমার বিপি, আমার জিএস এবং হচ্ছে নেতারা তাদেরকে জানাই আমরা, তারা বাকিটা হচ্ছে পর্যালোচনা করেন এবং তারা হচ্ছে আপনাদের সামনে সে যখন দিয়েছে নির্বাচনের দিন, যখন আমি সেটা পেয়েছি, তো আমিও আমাদের যারা সিনিয়র আছে, যারা আমাদের সিনিয়র, যারা অনেকের সাথে আমি কথা বলেছি, কিন্তু নির্বাচন ব্যস্ততার কারণে এই জিনিসটাকে অতটা সিরিয়াসলি নেওয়ার চেষ্টা করিনি। তো পরবর্তীতে যখন দেখলাম তার ফোন আমি চেক করলাম, তখন দেখলাম যে না, এটা সিরিয়াস ইস্যু, এটাকে নর্মাল ভাবে ডিল করার সুযোগ নেই। তো আমরা আপনাদের সামনে যথাযথ প্রমাণ সাক্ষী সহ উপস্থাপন করেছি, বাকিটা বের করার দায়িত্ব আপনাদের এবং বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের। মির্জা আব্বাস সাহেবের কাছে গিয়ে বলবেন, ঠিক আছে? আমরা বিএনপি কে রিপ্রেজেন্ট এইখানে করি না, আমরা ছাত্র দলকে রিপ্রেজেন্ট করি।